নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7:30 মতো বাজে। আর বাইরে এলাম, বাইরে অনেকগুলো বাঁদর এসছে। ওরা যখন আসে দল বেঁধে আসে, আর পেঁপে গাছের মাথাগুলো ভেঙে দিয়ে যাবে। তারপরে বেশ কিছু ফুল গাছের কুঁড়ি খেয়ে যায়। এরকম ক্ষতি করে ওরা। আগে তো সবজি থাকতো, সবজিও প্রচুর ডালপালা ছিঁড়ে দিয়ে যেত, ভেঙে দিয়ে যেত। এখন তো আর নেই সেগুলো। ওই জন্য ফুল গাছগুলো নষ্ট করছে। আর আজকে জবা গাছে প্রচুর ফুল হয়েছে, সব জবা গাছে। তো যাই হোক, ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল সকাল রান্না করছি, ছেলের কাছে যাব। তো মুসুর ডাল করেছিলাম, মুসুর ডালটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে ডালটা করেছি। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ভেন্ডি। নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, আর আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো চিংড়ি। চিংড়িগুলো ফ্রিজে ছিল, শক্ত হয়ে আছে, মানে বরফ হয়ে আছে। তো ওই জন্য ধুয়ে এমনি দিয়ে দিলাম, আস্তে আস্তে গলে ভাজা ভাজা মতো হয়ে যাবে। তো চিংড়ি দিয়ে আজকে ঝাল করব, ভালো লাগে এরম করে খেতে। আর এখানে মশলা রেডি করে নিচ্ছি, 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এখানে এটাও ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো অনেক গলে গেছে। তো বেশি জল দিতে হবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। তো মশলাটা দিয়ে দিলাম, যেটা সর্ষেটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো এখন। ওটা হতে থাকুক। আর দুটো ডিম ভেঙে নিচ্ছি, ডিমের ভাপা করব আজকে। এরম করে করলেও ভালো লাগে খেতে। একটু নুন আর একটু সাদা তেল আর সামান্য একটু দুধ দিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছি। ভালো করে ঘেটে নিয়ে ওটা ভাপাতে দেবো। আর এখানে তরকারিটা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে ওটা নাবিয়ে দিয়েছি। আর এখানে কড়াইয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ডিমের বাটিটা বসিয়ে একটু চাপা দিয়ে দিলাম। তো এটা বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর টমেটো বার করতে ভুলে গেছিলাম, তাই টমেটো বার করে না একটু গরম জলে দিয়ে দিলাম, যাতে একটু গলে যায়। তো ওই জন্য এটা গলে যাক। আর এটা হতে হতেই আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি, সামান্য একটু জল দিলাম। এটা দুটো তরকারির মতো মশলাটা রেডি করছি। আর এখানে এটা ঠান্ডা হয়ে গেছে, ডিম ডিম ভাপা যেটা, এটা পিস পিস করে কেটে নিচ্ছি। এটাও কাটা হয়ে গেছে। আর টমেটোটা ওদিকে একটু বরফ গলেছে, পুরোটা হয়নি, অল্প হয়েছে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে ডিম ভাপাগুলো এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। না ভাজলে ভালো লাগে না খেতে, একবারে যদি কাঁচা করা হয় না ভালো লাগবে না। তো ওই জন্য একটু হালকা করে ভেজে নেওয়া হলো। আর এই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, আর একটু জিরে ফোড়ন দেবো। তো এরম করে ডিম করলেও কিন্তু ভালো লাগে খেতে। সব সময় গোটা ডিমের কারির থেকে এইটা খেতে একটু অন্যরকম লাগে। আর এখানে ওই যে পেস্টটা করেছিলাম, 2 চামচ মতো পেস্ট দিয়ে দিলাম। তো এটা একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি। আর যে টমেটোটা গরম জলে বরফ গলিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা গলেনি। ওটা হাতে করে একটু চটকে নিয়ে খানিকটা এখানে দিয়ে ডিমগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দেবো, নুনটা দেওয়া হয়নি। স্বাদ মতো নুন দেবো, আর একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। আর এখানে এটা পটলের পাতা, কচি পাতা। এটা হলুদ গুঁড়ো, নুন আর একটু খাবার সোডা দিয়েছি। আর দিয়ে দিলাম বেসন। চালের গুঁড়ি দিলেও হয়, চালের গুঁড়ি দিলে বড্ড তেল টানে, ওই জন্য আজকে আর চালের গুঁড়ি দেবো না। তো এরমভাবে একটু ভালো করে মেখে নিলাম হাত দিয়ে, অনেকক্ষণ ধরেই মেখেছি। মেখে নিয়ে কড়াইয়ে অনেকটা তেল দিয়েছি, এটা বড়ার মতো করে ছাঁকা তেলে ভেজে নেবো। তো এগুলো ভাজতে থাকি। আর এখানে ছেলের কাছে যাব আজকে, ওই জন্য চিকেন করে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম, নুন দিলাম, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি, আর গরম মশলা গুঁড়ো, আর একটু সর্ষের তেল। আর ওই টমেটো যেটু ছিল ওটাই হবে না বলে আরেকটা টমেটো বার করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো এটা ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেলে ওদিকে বড়াগুলোও হয়ে গেছে। তা দিয়ে দিলাম তেলের উপরে চিকেনটা। এরম করে চিকেন করলেও ভালো লাগে খেতে। তো আজকে ছেলের কাছে চিকেনটা নিয়ে যাব। ওখানেও রান্না করার ব্যবস্থা আছে,
ইন্ডাকশান আছে, কিন্তু যদি কারেন্ট চলে যায় রান্না না করতে পারি, ওই জন্য বাড়ি থেকে করে নিয়ে যাব আর ওখানে গিয়ে একটু গরম করে নেব, ওই জন্য করে নিয়ে যাই আমি। আর ওখানে গিয়ে ভাত করে নেব। আর রান্না করতে করতে টুকটাক যে বাসনগুলো হয় আমি মাঝে সাঝেই বাসনগুলো মেজে নিই। রেখে দিলে অনেক বাসন হয়ে যাবে, ওই জন্য রান্না করতে করতে যতটুকু বাসন হবে সঙ্গে সঙ্গে মেজে নিলে কাজটা এগিয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে ভাত হচ্ছে, ভাতটাও নামিয়ে দেবো। ভাতটাও আমার হয়ে গেছে। দুটো উনুনে করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকমভাবেই আমি করি কাজ। মানে কাজ যখন শুরু করি বসে আর থাকি না, একের পর এক করতে থাকি, হয়ে যায়। আর বড়াগুলো ওরকম হয়েছে, আর ডালটা এই যে, আর এদিকে ডিম ভাপাটাও এরকম হয়েছে, ভালো হয়েছিল খেতে। আর এদিকে ভেন্ডি ঝালটাও এরকম হয়েছে। আর ভাতটাও রেডি। আর এদিকে আমের টক, এটা কালকের। আর এখানে মাংসটা এরকম হয়েছে, ঝোলও করিনি আর একদম শুকনোও না। আর খেতে দিয়ে দিচ্ছি, আর বেরোবো, ওই জন্য ভিডিওটা আর হয়তো করতে পারবো না। ছেলের ওখানে যে ভিডিওটা ওটা পরের দিন দেখাবো আপনাদের। আর খেতে দিয়ে দিচ্ছি, বড়া আর ভেন্ডি ঝাল দিলাম, ডিম ভাপা, ডাল আর আমের চাটনি আর সঙ্গে আম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।